শীতের রাতে ছাদের উপরে আমাদের পিকনিক চলতেছে। বেগুন পোড়া কি অবস্থা। পিকনিকের আইটেম হচ্ছে বেগুন ভর্তা আর ভাত। ভাত দোকানের দরকার নেই, বেগুন দিব আগুন কেউ জ্বালায়, আমি পুড়ে যাইতাম না এখন। ভাত ভাত রয়েছে রে, উঠাই দে। কি ভাত ভাত পানি? আরে শেষ পর্যন্ত কি যে হবে না আল্লাহ, এরা কি যে শুরু করছে। আরে নিচ থেকে ফু দিছি আমি। এখন এখানে বেগুন পোড়া হচ্ছে, আমরা বেগুন পোড়া খাবো তাই ভাতটা আমি নামাই নিয়ে যাই, তোমরা বেগুন পোড়াটা করে আনো। না 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 থাক, একবার কাগজ আনছো? হ্যাঁ আমরা ঝাল লোহা। ভাই তুমি তো পুরো ধরানোর সাথে সাথে হয়ে গেল, লোহায় পা ঢুকে গেছে। কি বলো? কই কই এই দেখ লোহা, এই দেখ। হ্যাঁ ভালো হইছে। আরে লাগবে তো, ওইভাবে করে দিতে হয় না, ওই ধারটা ভালো করে দাও। মনে হচ্ছে বাইরে সার ভিডিওটা করতে পুড়েও গেছে। এটা আজকে পিকনিক করি, মাটির জিনিসগুলো এর ভিতর দিয়ে দিছি, পুড়ে যাবে। পিকনিকের ভাতের কি অবস্থা? এই যে সুন্দর, এত পানি কেন? বললাম আন্টি এটা বলছি যে আমি মার গালাবো। হ্যাঁ বলে কি না থাক, আর আমি মার গালাই। এখন আগে উঠে ফেলবো। এই হচ্ছে সব ভাত। হ্যাঁ এখন হচ্ছে ভাতের পরিবেশন। আর বেগুন ভর্তা কে করবে? আমি। বাহ, ছেলে তো একদম ঘরোয়া। হ্যাঁ ও সব করতে পারে, আমি সব পারি। যাক, বিরিয়ানি খাওয়াবানি একদিন আমার হাতে। কবে খাওয়াবো বিরিয়ানি? এই দেখেন আমার বিয়ে যেদিন হবে। আল্লাহ তাআলা দোয়া করি তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক, আমরা তো বিরিয়ানি খেতে পারবো তাই না লাইবা? হ্যাঁ আমার হাতে তো আবার ইনশাআল্লাহ শুক্রবার যদি তার আগে যদি আমি মরে যাই তাহলে না মরবে না তো সব। খিচুড়ি না খেয়ে তুমি মরবা না। হ্যাঁ এখন হবে আহমেদের বেগুন ভর্তা। ছাই সহ বেগুন ভর্তা। এখন হবে ছাই সহ বেগুন ভর্তা। ও এখানে ভর্তা হবে। এখন হচ্ছে খোসা ছাড়ানো পেঁয়াজ। ওরে আল্লাহ হইছে, এই পেঁয়াজ আমি কাটতেছি, দাঁড়াও। ওরে সব আহমেদ করবে, সব আমি করতেছি। পেঁয়াজ কাটাই করে ফেলাছি আমি, কিছুটা বেগুন তোমরা শুধু হাতে আগায় দাও। একটা রেসিপি করব বলে এইভাবে সাইজ করো। তাহলে তোমরা ছেলে রেডি করো, তারপরে আমি আবার আসবো। থেকে বসি আন্টি বসি। হয়েছে সিদ্ধ? ওইটা মনে হলো ওইটা কি ডক্টর ও সমান বলতে এটা এই অত লবণ না। তো ওইভাবে আমি এইটুকু লবণ দিলাম, আমি নিচ্ছি, দাঁড়াও। বেশি যাবে বেশি যাবে। আমি দিচ্ছি, দাও আমার কাছে দাও। ও দেবে না, ও বসে এটা ও বেগুন দেখি না, আমি এই খাবে না। খাবে না না, ও খায় না, তরকারি আছে তাই দিদি না, তাই হবে না না তুমি মাখাও দিনে, পিকনিক হচ্ছে এখন। না না তা তো এ আমি মাখাই খেলাম। আরে ও সব দেবে না, দাঁড়াও। আমি যাই রান্না করব না, দেরি করে রান্না করছি। আজ কি বলতেছ আন্টি এইটুকু লবণ দিন। এখন না দাঁড়াও, ও দেবে না, ও হচ্ছে ঝালের উপরে লবণ দিয়ে আপনি নিয়ে যান, মাখাবে না। আপনারা এটা নিয়ে আন্টি এদিন যে কি হয়েছিল, আমরা বেড়ে আসতেছি, রিক্সাওয়ালা হলো 60 টাকা চাইছে, আমরা 50 টাকা নিচ্ছি। এই নিয়ে মুক্তিযুদ্ধের দিকে চলে গেছে। মুক্তিযুদ্ধ না, বিশ্বযুদ্ধ। ও অত সব দিয়ে দি। আহমেদের বেগুন ভর্তা। আন্টি বারবার বলতেছেন কেন? তোমার বেগুন ভর্তা দেখে তো আমার খুব ভালো লাগতেছে। এত সুন্দর বেগুন ভর্তা কোনোদিন খাইনি কেউ। আগের দিন এই দিলাম, লেগে যাবে না? আরো দেবো, দাও অল্প একটু। পিকনিকের এই বেগুন ভর্তা কি যে মজা লাগবে তাই না? তবে আন্টি আমার মতো আমরা যখন গাড়ি নিয়ে তখন আমরা আলু ভর্তা, বেগুন ভর্তা, তারপরে খিচুড়ি, বিরিয়ানি এইসব করতাম। এসব করতে আর ওঠানে তো আমাদের অনেক জায়গা, এই কারণে চটকাও একবারে নরম হয়ে যাক।
এইদিকে খেলনা আমি ভাত বাড়বো। আন্টি না না আমি পারবো না, আমি পারবো না, আমি এমনি বললাম। এদিকে একটু সিঁড়ি আসো তুমি একটু আসো। এই যে নাও আনাহিতা আনা তেল তেল দিছে ওর মধ্যে। হ্যাঁ একটা মাস্তুরা একদিন খিচুড়ি ভাত করে খেও। হ্যাঁ একদিন মিষ্টা হয়ে যান না খিচুড়ি ভাত করবা বুঝছো? ডিম ততদিন আগে যদি মরে যায় আন্টি, ততদিন আগে যদি আমি ডিম ভাজি খিচুড়ি, সবাই তো বাসা থেকে নিয়ে আসবে। ডিম ভাজি খিচুড়ি ডাল রুটি নাও করবেন না আমি শুধু দর্শক। না আমি আপনাকেও করতে হবে। আপনি আলু পেঁয়াজ আন্টি ভাত কোথায়? রান্না কিটা করবে? না আপনাকে হবে না রান্না আমি করব। আমি আমার কাজ আল্লাহ কইরো আমি কিছু আর লাভি মাছের জিনিসপত্র এক জায়গায় দিবে, ঠিক আছে? ঠিক আছে আমি মাথা মাথা ঢুকাই দেব, ঠিক আছে? হ্যাঁ এই সাথে কিন্তু দুধ আচ্ছা তাহলে এই প্লেটটা আব্বুর জন্য রাখো। সাথে জন্য অনেক মন খারাপ হচ্ছে। এই সানি বাবু খাবে না? সানি বাবু খাবে বলে না। এই সানি বাবু আমি এতবার খাই না। তুমি খাও বাবুরে কমাই দাও, বাবুরে কমাই দাও। ঠিক আছে আমি ভাত খাই। আর কে কোনটা দিবা? প্রায় সপ্তাহ সপ্তাহ পিকনিক করতাম। কে কোনটা দিবা? ওই যে ওয়ার্কটা তো সব আসতো আমাদের সৃষ্টি ওয়ার্ক আর ওই বাসা উপরের বাসা ছিল, সে আসতো আনাহিতা আনা প্লেট দাও। বাসার থেকে ডিম নিয়ে আসতো, তেলও নিয়ে আসতো, একসাথে ওই যে বাইরে ওই জায়গায় চুলো নিয়ে আসতাম আমি এই জায়গায় টিফিন পারে চুলায় এসে আগুন ধরাতে পারছি আমরা। পাঁচ তোরা এবার পিকনিক ওরা সব করে গুছাই গাছাই রান্না বান্না করে ধুই বেলি সব গুছাই দিবে। ঠান্ডা হয়ে গেলে পিকনিক কোনোদিন ভালো লাগে? আর তুমি টুল নিয়ে এসে ওই জায়গায় বসো। জানি কি মাটি চুলায় মাটি আপনাদের বাড়িতে আমি কিনে আসছি। অনেক সুন্দর। এই ফুলটা ফুটেও গেছে, গোলাপ ফুলটা। হুম আমি ওই যে বসে কিরকম হয়েছে পিকনিক? সেই স্বাদ? ও তো বলতেছে তাই দেখি কেমন?